টানা কয়েকদিন পরে আজকে কিন্তু যশোরের এই ব্যস্ততম জায়গাগুলোতে আমরা লক্ষ্য করছি। এখানে আজকে ট্রাফিক বিভাগের যারা আছেন তারা কিন্তু তারা মাঠে নেমেছেন এবং শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে যদি একটু কথা বলি, যশোরের যিনি ট্রাফিক সার্জন, এখন ব্যস্ততম জায়গা যশোরের দোয়াটানা মোড়ে, এখানে দায়িত্বরত আছেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট খায়রুল আলম। আমরা একটু খায়রুল আলমকে যদি আমরা তার কথা শুনি, তিনি আমাদেরকে জানাবেন আসলে কিভাবে আপনারা আজকে ডিউটিতে যোগদান। এই মিডিয়া সবসময় সহযোগিতা করছে, সাথে আমাদের স্টুডেন্ট ভাইরা আজকে ট্রাফিকে সবসময়ের জন্য কাজ করছে। তাদের ছাত্র এবং পুলিশ মিলে শহরটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, আমরা সেই আশা ব্যক্ত করছি। জি ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে সড়কের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে যশোর শহরের ব্যস্ততম সড়কগুলোতে শৃঙ্খলা ফিরেছে, স্বস্তির সঙ্গে নির্বিঘ্নে যাতায়াত করেছে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন। শহরের অভ্যন্তরে রিক্সা ও ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এরই মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের কৈফিয়তের মুখে হেলমেট ব্যবহারে বাধ্য হচ্ছেন মোটরসাইকেল চালকরা। ট্রাফিক নিয়ন্ত্রণে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, সড়কে চলাচল বেশিরভাগ চালক অসচেতন, তারা ট্রাফিক আইন মানতে চান না, নিয়ম মেনে এবং নির্ধারিত লেন মেনে চলাচল করে না। এই জন্যই ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে আজকে কিন্তু যশোরের যে ব্যস্ততম জায়গা মনিহাট চত্বর, তারপরে সিভিল কোর্ট মোড় এবং দোয়াটানা, অর্থাৎ আজকে ট্রাফিক পুলিশের সদস্যরা মাঠে আসার কারণে কিন্তু যশোরের সচেতন এবং জনমনে অনেকটা স্বস্তি ফিরেছে। দর্শক, যশোর শহরের দোয়াটানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।